হয়তো আদি তৃণমূলের নাম দিয়ে বিজেপির কেউ কেউ সঠিক তথ্য তো বলা মুশকিল, কিন্তু ব্যক্তিগতভাবে তৃণমূলের নেতারা যে দুর্নীতিগ্রস্ত এবং স্থায়ী টাকা মারা কোম্পানি যেটা, তো সেই কোম্পানির কে ম্যানেজার হলে, কে সর্দার হলে, কে বেশি ভাগ পাবে, তাই ওদের গোষ্ঠীদ্বন্দ্ব লেগেছে। একটিতে বলা হয়েছে আপনি দুর্নীতিগ্রস্ত, অপরটিতে আপনার চরিত্র হনন করা হয়েছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? প্রার্থী তালিকা ঘোষণার আগেই তৃণমূল নেতার নামে পড়ল পোস্টার। বর্তমানে রাজ্য তৃণমূলে রাজ্য কমিটির সদস্য তথা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির প্রাক্তন সভাপতি আশিস হুদাইদের নামে এই পোস্টার। দাসপুরের বিভিন্ন জায়গায় এই পোস্টারকে ঘিরেই এখন রাজনৈতিক চর্চা তুঙ্গে। দাসপুরের দাপুটে তৃণমূল নেতা আশিস হুদাইদ আবার রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বিধানসভা ভোটের আগে এই পোস্টারকে ঘিরে জোর শোরগোল এখন এলাকাতে। পোস্টারে লেখা, চরিত্রহীন আশিস হুদাইদকে এমএলএ প্রার্থী চাই না, বালি মাফিয়া মাটি চোর আশিস হুদাইদ দাসপুর থেকে দূর হটো, প্রচারে আদি তৃণমূল। প্রশ্ন, তাহলে কি দাসপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে? তবে এই বিষয়কে কেন্দ্র করে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি দাসপুর বিজেপি। দাসপুরের বিজেপি নেতা তপন মাইতি তাঁর কথা, এটা ওদের টাকা ভাগাভাগির ব্যাপার, কে টিকিট পেলে কতটা পাবে তারই ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে ঝামেলার বহিঃপ্রকাশ। সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য এবং দাসপুরের বাসিন্দা রঞ্জিত পাল জানাচ্ছেন, এ বিষয়ে তার কিচ্ছু বলার নেই, এটাই বাংলার তৃণমূলের ছবি। দাসপুরের তৃণমূলের ব্লক সভাপতি সুনীল ভৌমিক জানান, তৃণমূলের তরফে আদি তৃণমূলের নামে এই পোস্টার বিজেপি বা বিরোধীদের চক্রান্ত হতে পারে। দলের তরফে এমন পোস্টার দেওয়া হয়েছে বলে তাঁর জানা নেই। তবে এই পোস্টার বিষয়ে আশিস হুদাইদের বার্তা, দাসপুরের মানুষ তাকে 40 বছর ধরে চেনেন, ফলে উত্তর দাসপুরের মানুষের কাছে আছে, তিনি এর বেশি কিচ্ছু আর বলতে নারাজ। আমাদের কাছে এরকম কোনো খবর নেই। একটা সংবাদ মাধ্যমে আমরা দেখছি, শুনছি যে এই বিষয়টা এখানে করেছে, তবে আমাদের দলের পক্ষ থেকে এই ধরনের কেউ করেছে বলে আমার জানা নেই। এখানে হয়তো আদি তৃণমূলের নাম দিয়ে বিজেপির কেউ কেউ এই ধরনের পোস্টার দিতে পারে বা বিরোধী দলের কেউ কেউ এই ধরনের দিতে পারে। আমাদের দলের পক্ষ থেকে এই ধরনের কোনো পোস্টার দেওয়া হয়েছে বলে আমার জানা নেই। জনতা জেনে গেছে ওরা কি করছে, ঘাটাল মাস্টার প্ল্যানের নামে কি হচ্ছে, এখানে উন্নয়নের নামে কি চলছে, ওদের বগরা নিয়ে ভাগাভাগি লড়াই চলছে, কে হলে বেশি পাবে, কে হলে কম পাবে, তাই এইসব যে যার অনুগামী তৈরি করে রেখেছে। এটা ওদের পার্টির সংস্কার, ওটা একটা কোম্পানি। কমিউনিস্ট পার্টির এটা কালচার নয়, ওটা তৃণমূলের কালচার। এখনও তারা সেই সব গোটা রাজ্যে করে বেড়ায় আমাদের বিরুদ্ধে অপপ্রচার সহ অন্যান্য বিষয়। কিন্তু এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাইছি না। আইনের পথে যদি সঠিক কিছু বিষয় থাকে, যা অতীতে আমরা পত্রপত্রিকায় দেখেছি, তাহলে সেটা আইনি পথেই হবে, এই বিষয়ে আমাদের মন্তব্য নেই। আর দুর্নীতির প্রশ্নে যে কথাগুলো আসছে, এটা তো সর্বজনবিদিত যে 11 সালে ক্ষমতায় আসার পর পরিবর্তনের সরকারের হাত ধরে স্টিল নাও আজকের দিন পর্যন্ত গোটা বাংলার কি বেহাল দশা হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য থেকে পঞ্চায়েত এবং গ্রামীণ জনজীবনে এই যে দুর্নীতি, তা তৃণমূলের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে গেছে। পাড়ার নেতা থেকে কালীঘাটের পিসি ভাইপোর কোম্পানি গোটা বাংলার অর্থনীতিটাকে লুটের মধ্য দিয়ে কীভাবে ধ্বংসের জায়গায় পরিণত করেছে, সেটা আজকে সাধারণ মানুষ তারা সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে। গতকাল রাতের অন্ধকারে দাসপুরে দুটি পোস্টার মারা হয়েছে। একটিতে বলা হয়েছে আপনি দুর্নীতিগ্রস্ত, অপরটিতে আপনার চরিত্র হনন করা হয়েছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? দাসপুরের মানুষ আশিস হুদাইদকে প্রায় 40 বছর আদ্যান্ত চেনে, ফলে উত্তর দাসপুরের মানুষের কাছেই আছে। আমি এর বেশি আর কিছু বলছি না।